আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের শরবত। এর জন্য আমি নিয়েছি 2টা কাঁচা আম। এখন এই 2টাকে আমি সিদ্ধ করে নেব। এখানে আমি পাতিলে 2টা আম নিয়ে নিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মতো ডুবো পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি চুলার জালটাকে হাই হিটে রেখেছি আর এটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। বলক প্রায় চলে এসেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেন চুলার জালটাকে মাঝারি জালের কমে করে দেব। এখন আম দুইটাকে আমি উল্টিয়ে দেব। আম সিদ্ধ হয়ে গেছে, এখন জালটাকে বন্ধ করে দেব আর আমটাকে ছিলে নেব। এখানে আমি একটা কাঁচামরিচ আর 2টা পুদিনা পাতা নিয়েছি, এই যে মতো 2টা ডাল, আর এই 2টাকে থেতো করে নেব। এখানে থেতো করে নিয়েছি। সিদ্ধ আমটা এভাবে আমি করে নিয়েছি, মানে কি ছিলে নিয়েছি। এখন এটার সাথে হাত দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ হয়ে গেছে, এখন এখানে আমি এটাকে পানি অ্যাড করব, নর্মাল পানি, ঠান্ডা পানি না। এখানে দেব অল্প পরিমাণ লবণ, হাফ চামচেরও কম বিট লবণ, আর দিব 5 চামচ চিনি। এই 2টা আম দিয়ে হবে 3 গ্লাস শরবত। এখন সবকিছু আলতোভাবে মিশিয়ে নিব। মিক্সড করা হয়ে গেছে, এখন এখানে আমি নর্মাল পানি দিব। নর্মাল পানি দিয়ে এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেব। এই ধরনের বড় গ্লাস দিয়ে 2 গ্লাস শরবত হবে, আর এর থেকে ছোট যেটা হাফ গ্লাস, ওই গ্লাস দিয়ে 3 গ্লাস হবে। আর এখন আমি এটাকে আলতোভাবে ছেঁকে নেব। এভাবে এভাবে নাড়া দিয়ে ছেঁকে নেব যেন ছাকরাটা থেকে যায়। এই শরবতটা আপনার নর্মাল 3 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আর ছেঁকে নিলে দেখা যায় যে আমের যে আঁশটা থাকে সেটা থাকে না। হ্যাঁ, আর এখানে আমি অ্যাড করব বরফ। এখানে আমি বরফ দিয়েছি আর ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতা উপর দিয়ে। আর এটা যেই খাবে সেই আপনার প্রশংসা করবে। একবার হলেও ট্রাই করবেন বানিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।